আপনারা আপনারা যারা পশ্চিমাদের অনুসরণ করেন, তাদেরকে খুব ভালোবাসেন, তাদেরকে আইডল মনে করেন, তারা কি নোংরা খেলা খেলছে। ওইদিকে আমাদের নবীকে নিয়ে যদি আপনি কেউ যদি কটূক্তি করে, নাসিদ কটূক্তি করে, আপনারা মন খুলে হাসেন এবং খুশি হন। আপনারা কাদেরকে অনুসরণ করছেন? আমার নবী কিছু করেনি, তারপর আপনারা আমার নবীর নামে বিভিন্ন ধরনের হ্যায় করছেন, অপমান করছেন, লজ্জা করছেন এবং মুসলমানকে এমন ভাবে ঢুকিয়ে দিচ্ছেন মাথায় যে আসলে এটা খারাপ না। আসলে কি এটা খারাপ? তোমার বাবারা যে ডোনাল্ড ট্রাম্প, এরপরে বিল গেটস, ক্লিন্টন, এরকম যারা আছেন, এলন মাস্ক, তোমার যে বাবারা পশ্চিমের যারা রয়েছেন, এরা কি করছেন? হ্যাঁ, এরা কি করছেন? এরা ছোট ছোট বাচ্চাদের ভাই, আমার তো বলতেই আমার ভয় লাগে। ছোট ছোট বাচ্চাদের ওখানে নির্যাতন করতো, তাদের সাথে যৌন লিপ্সা করতো। একটা ছোট বাচ্চা, হ্যাঁ, ওখানে 1 বছর থেকে আর 27 বছর, 11 বছরের মানে সকল বয়সের মেয়ে পাওয়া যেত এবং কি তাদেরকে মানে গ্রিলের মতো করে তাদেরকে খেত, তাদের রক্ত খেত, তাদের মাংস খেত, তাদের বর্জ্য পর্যন্ত খেত, তাদের সাথে অত্যাচার করত। কি একটা নোংরা খেলা। তারা সামান্য একটা সুখের জন্য ওই দ্বীপে যেত, ওই দ্বীপে অ্যাপেস্টেনের দ্বীপে গিয়ে তারা ওইখানে গিয়ে এই নোংরা কাজগুলো করতো। তাদেরকে আপনারা আইনের মনে করছেন। আর আমাদের মা বোনেরা যারা রয়েছেন বাঙালিরা, তারা কিছু মুসলিমরা, হিন্দুরা ল্যাংড হয়ে না আসুক, আমার দেখার বিষয় না। খ্রিস্টানরা ল্যাংড হয়ে না আসুক, এটা আমাদের দেখার বিষয় না। তোমার মুসলমানরা কিসের ভিত্তি থেকে লাভ হচ্ছে? তখন পর্দা থেকে বের হচ্ছ, তোমরা পর্দা থেকে তো লেখাপড়া করতে পারো, তোমরা কোরআন পড়বা, স্কুলে যাবা, কলেজ যাবা, সমস্যা কি? সুন্দর মতো জীবনটা চলাও, চাকরি করবো, সমস্যা কি? তোমরা কেন ওই নটিদের সাথে মিলে তোমরা আন্দোলনে নামো? তোমরা নটিদের সাথে মিলে ইসলামের বিরুদ্ধে কথা বলো, তোমরা নটিদের কাছে মিলে তোমরা আলেমদের বিরুদ্ধে কথা বলো। কি পেয়ে রয়েছো তুমি? তোমাদের এরকম রাতের খাবার বানানোর জন্য তোমাদের রাস্তায় নামাইতে আছে। একবার চিন্তা করতেছো না তোমরা? একটা বিবেক খাটাও, তাহলে বুঝতে পারবা দাজ্জালের ফিতনা বেশি দূর নাই রে ভাই। দাজ্জালের ফিতনা এটাই, এই অ্যাপেস্টেন দ্বীপ। এখানে যত মানে বিলিয়নার ছাড়া কেউ ওখানে প্রবেশ করার নিষেধ, মানে পারবে না, টাকা পয়সা না থাকলে পারবেন না। তাই ওখানে যারা বিলিয়ন কারা, বড় বড় যারা রয়েছেন, বড় বড় পর্যায়ে রয়েছেন, দেশকে যারা টোটাল বিশ্বকে যারা মানে হ্যান্ডেল করেন, তারাই ওইখানে রয়েছেন। তাই ওইখানে যদি যায়, আর ওইখানে মানে একজন তো ওখানে মিন আছে, তার কাছে ওখানে সিটি ফুটেজ, ফটো, ভিডিও, ওইগুলো সব নিজের আওতায় রাখবে, আন্ডারে। তাই এই আন্ডারে যদি রাখতে পারে, তাহলে সে যা বলবে তারা তাই করবে। ওখানে শয়তানের পুজো করা হয়, শয়তান যা বলবে তাই করবে। তাহলে এইভাবেই তো টোটাল বিশ্ব একজনের হাতে চলে আসবে। একজন হাতে যদি চলে আসে, সে বলবে আমাকে আল্লাহ মানবে না, আল্লাহ আমি তো মানবো না, কারণ আমি তো কাফের চিনি। আর বিশেষ করে এইভাবেই কিন্তু মানুষ আস্তে 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 ফিতনার যুগে চলে যায়। এটাই হচ্ছে দাজ্জালের ফিতনা। এই থেকে আমার দাজ্জালের কথা খুব মনে পড়ছে। আর এইদিকে আমাদের মা বোনেরা, তারা তো বেশ আনন্দে আছেন। আমি স্বাধীনভাবে চলতে চাই, এইভাবে চলতে চাই, এইভাবে চলতে চাই। এটা কি ভাই? এটা জীবন না রে ভাই। খুব এখনো ভয় করুন, একটু বিবেক খাটান, ধর্ম দিয়ে বিবেকটা খাটান। বেশি দিন নাই, দেশের অবস্থা খুব খারাপ। এই যে আমি একটা জিনিস আপনারা মিলিয়ে নিয়েন যে কোন মুসলিম দেশে যদি কোনো আক্রমণ হয়, যেমন ফিলিস্তিনে, তারপরে যেসব জায়গায় মানে মুসলিমদের উপর আক্রমণ হয়েছে, একটা মুসলিম দেশের মানুষ সেখানে প্রতিবাদ করে না, শুধু বাংলাদেশ ব্যতীত। চিন্তা করছে? তাই এইখানে কেউ কথা বলতে পারে নাই তারা মনে হয় ওইখানে জড়িত, যে কোনো ভাবে জড়িত, কারণে তারা কথা বলতে পারেন না। বললে তো ফাঁস করে দেবে যে তুই এই করছো, তুই ওই কর্মকাণ্ড। এই জিনিসগুলোর জন্য তারা কথা বলতে পারে না, মানে তারা ধরা, এক কথা তারা ধরা। ও পশ্চিমাদের কাছে তারা ধরা, যার কোনো ডোনাল্ড ট্রাম্প যা ইচ্ছে তাই করতে পারছে, ইসরায়েল দেশ যা ইচ্ছে তাই করতে পারছে। তাই প্রিয় দর্শক, একটু বোঝার চেষ্টা করুন। আর এই পশ্চিমাদের আইডল যে মনে করছেন, এই কারণে এদের আইডল থেকে দূরে রাখুন। কারণ যারা ছোট ছোট বাচ্চাদের সাথে জেনা করতে পারে, ছোট ছোট বাচ্চাকে নির্যাতন করতে পারে, ছোট ছোট বাচ্চাদেরকে খুব চরমভাবে নির্যাতন করে মেরে ফেলতে পারে এবং তাদের মাংস রক্ত খেতে পারে, তারা আমাদের আইডল হতে পারে না। তারা আমাদের দেশের অহংকার হতে পারে, তারা আমাদের বিশ্বের অহংকার হতে পারে। তারা বলতে চায় আমার শান্তি। কিসের শান্তি ভাই? এরকম শান্তি? তারা ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলে, মেয়েদেরকে মেরে ফেলে, তারা কিসের শান্তি চালাবে? তারা নিজেরাই অশান্তি। এসব বাদ দেন, একটু বোঝার চেষ্টা করেন। প্রিয় দর্শক, ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার কারণে আজকে ভিডিওটি এখান থেকে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।